নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অন স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন রাজীব বিশ্বাস। ইনি আমাদের আবারও কিছু প্রশ্ন উত্তর সাজেস্ট করেছেন, যেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তো সবার প্রথমে রাজীব বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বার প্রশ্ন সেট পাঠানোর জন্য। তো চলুন দেখা যাক যে কি সেই প্রশ্ন উত্তরগুলো। আগের বারের প্রশ্ন উত্তরগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল রাজীব বিশ্বাসের। এবারের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব, চলুন দেখা যাক। তো এবারে প্রশ্ন উত্তরগুলো উনি হাতে লিখেছেন এবং সুন্দরভাবে লিখেছেন, এবং সেটা আমাদের পিকচারের মাধ্যমে আমাদের ইমেল করেছেন। আপনারাও চাইলে আপনাদের সাজেশন আমাদের ইমেল করতে পারেন। তো ভিডিও শেষে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো দেখুন, নদী তীরে গড়ে ওঠা শহরগুলো নিয়ে তিনি আলোচনা করতে চেয়েছেন বা আমাদের শেয়ার করতে চেয়েছেন আমাদের মাঝখানে। তো আমরা চলুন শুরু করে দিই। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। লে হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি ব্রহ্মপুত্র তীরে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। ধুবড়ি ব্রহ্মপুত্র তীরে অবস্থিত। হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত। মানালি বিপাশা নদীর তীরে অবস্থিত। আমি পাশাপাশি আলোচনা করছি। মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। অযোধ্যা সরজু। মিরাট যমুনা ও গঙ্গার মোহনায় অবস্থিত। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা শতদ্র আর বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোটা চম্বল নদীর তীরে অবস্থিত। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। আমি যদিও একবার করে আলোচনা করছি, আপনারা যদি ভিডিওটি বারবার রিপিট দেখেন তো এটা মনে থেকে যাবে। আর এই প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে, তার কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা একটু ফলো করি তো ওখানে দেখতে পারবো যে বিভিন্ন রকমের কোন নদীর তীরে কি অবস্থিত এই নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি অনেক এসেছে আর ভবিষ্যতেও আসবে। গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। ভাকরা শতদ্রু নদীর তীরে অবস্থিত। ফিরোজপুর শতরুদ্র নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাটনা বিহারের রাজধানী। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। জামশেদপুর সুবর্ণ নদীর তীরে অবস্থিত। ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। ক্যানিং মাতলা। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। নাসিক গোদাবরী। সম্বলপুর মহানদী। এছাড়া জলাগান্ড তাপ্তি নদী। সোলাপুর সিনা। নিজামবাদ গোদাবরী। নাগপুর ওয়েনগঙ্গা। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। সাতরা কৃষ্ণা নদী। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেলোর পেনার নদীর তীরে অবস্থিত। মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত। শ্রীরঙ্গপত্তম কাবেরী নদীর তীরে অবস্থিত। তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত। জঞ্জনাপুর কাবেরী নদীর তীরে অবস্থিত। কোয়েম্বাটুর নোয়ালী নদীর তীরে অবস্থিত। আর ভারুচ নর্মদা নদীর তীরে অবস্থিত। যাই হোক, এগুলো ছিল কিছু শহর, গুরুত্বপূর্ণ শহর যেগুলো কোন নদীর তীরে অবস্থিত আমরা মোটামুটি জানলাম। আপনারা চাইলে ভিডিওটা রিপিট করে করে দেখে নিতে পারেন। কয়েকটি নদী প্রকল্পের নাম এখানে দেওয়া আছে। দামোদর উপত্যকা নিগমের বৃহত্তম নদী প্রকল্প এটা হচ্ছে পাবেজ জলধারা। নেক্সট হচ্ছে কাকরা উকাই প্রকল্প গুজরাটের তাপ্তি নদী। জয়া কাওয়ারি প্রকল্প মহারাষ্ট্রের গোদাবরী ও সিন্ধকানা। ফারাক্কা প্রকল্প অবশ্যই গঙ্গা নদীর তীরে অবস্থিত হবে। তেহরি প্রকল্প ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাকরাওয়াড়ি প্রকল্প এটা অবস্থিত গোদাবরী নদীর তীরে। গণ্ডক প্রকল্প গণ্ডক নদীর তীরে অবস্থিত। এই ছিল কিছু নদী প্রকল্পর কথা যেটা আমরা আলোচনা করলাম। নেক্সট দেখে নিই যে তিনি কি আমাদের সাজেস্ট করেছেন। তিনি নেক্সট সাজেস্ট করেছেন সৌর জগৎ ও গ্রহের পরিচিতি। বন্ধুরা, মোটামুটি আমরা সৌরজগৎ গ্রহের পরিচিতি সম্বন্ধে সবাই জানি, তাও চলুন দেখে নিই কি তিনি আমাদের পাঠিয়েছেন। সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্র হলো সূর্য, অবশ্যই, কারণ সূর্যই সৌরজগতের মাথা। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ হলো বুধ, এটাও পুরোপুরি ঠিক। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হলো শুক্র। সৌরজগতের সবুজ গ্রহ ইউরেনাস। সৌরজগতের লাল গ্রহ, এর আগের শুক্র পর্যন্ত, উত্তপ্ত গ্রহ শুক্র পর্যন্ত কিন্তু এক্সাম চ্যালেঞ্জারে বারবার আলোচনা করা হয়েছে। যাই হোক, নেক্সট আমরা কি জানতে পারছি, সৌরজগতের সবুজ গ্রহ ইউরেনাস।
সৌরজগতের লাল গ্রহ মঙ্গলকে বলে, সৌরজগতের নীল গ্রহ বলে পৃথিবীকে, সৌরজগতের বামন গ্রহ বলে প্লুটোকে। প্লুটোকে সাধারণত গ্রহ হিসাবে ধরা হয় না, ওকে ব্রাহ্মণ গ্রহ বলা হয়। সৌরজগতের বৃহত্তম গিরিখাত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেলস মেরিনাস, যেটা মঙ্গলে অবস্থিত। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি আও। নেক্সট হচ্ছে সৌরজগতের উচ্চতম পর্বত হচ্ছে ম্যাক্সওয়েল মন্টেস, এটার উচ্চতা হচ্ছে 1100 মিটার, যেটা শুক্রে অবস্থিত। যদিও এই প্রশ্নগুলো আমি মনে করি না যে কোনো পরীক্ষায় আসতে পারে, তবে এর আগের প্রশ্নগুলো যেমন সৌরজগতের লাল নীল বামন গ্রহ এগুলো কিন্তু আসতেই পারে। তো নেক্সট হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, যেটা বৃহস্পতির আর কি। মহাকাশের বৃহত্তম নক্ষত্র হচ্ছে ব্লেজা। সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র হচ্ছে পোকলিমা সেন্টাই, এটা কিন্তু আসার মতন। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে বেলজিয়ামের জর্জ লেমেত্র। পৃথিবীর ওজন 6617 ইন্টু 10⁻18 অর্থাৎ 10⁻18 টন। এটা মোটামুটি আসতে পারার মতো, কিন্তু না আসার চান্সটাই বেশি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, এটা খুব কমন প্রশ্ন, আসলেও আসতে পারে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,04,00,000 কিলোমিটার, এটা আসার মতন। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। চাঁদের ব্যাস 3,475 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি। চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিজে, উচ্চতা যার 10,660 মিটার। চাঁদের সবচেয়ে বড় গর্ত হচ্ছে ক্লেভিয়াস। পৃথিবীর নিরক্ষরেখায় আবর্তন বেগ 1630 কিলোমিটার পার ঘন্টা। আর পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,067 কিলোমিটার এবং মেরু পরিধি হচ্ছে 40,000 কিলোমিটার। তো এই প্রশ্নগুলো আমাদের সাজেস্ট করা হয়েছে, রাজীব বিশ্বাস আমাদের এই প্রশ্নগুলো সাজেস্ট করেছেন, তাকে আবারও ধন্যবাদ। বন্ধুরা, আপনি চাইলে আপনার মনের প্রশ্নগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে পারেন। আমি মনে করি শিক্ষা সবাইকে দেওয়ার মাধ্যমে বাড়ে, কখনোই নিজের কাছে রাখতে নেই। যাই হোক, সেটা আমার মন্তব্য। আপনারা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস সামনে আপনারা দেখতে পাচ্ছেন, challengerexam@gmail.com, আপনারা মেল করতে পারেন এবং আপনাদের পছন্দের প্রশ্ন উত্তরগুলো আপনারা পাঠাতে পারেন। অবশ্যই সাথে নাম আর ছবি পাঠাবেন, যাতে নাম ছবি সমেত আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবার দিনটা ভালো কাটুক।